হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। এটা আমি মামামের জন্য খাবার তৈরি করছিলাম কিচেনে। তো ওর বিকেলে হলে একটু সুজি বা ওটস কিছু একটু করে দিই। আপনারা সবাই জানেন, আমার আগে ব্লগটা দেখেছেন। তো এটাও প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। কারণ গতকাল দেখিয়েছিলাম আমি সরস্বতী পুজো, আজকে সরস্বতী পুজোর একটা শীতল ষষ্ঠী হয় বিকেলের দিকে। তো কোনো একটা নিয়ম আছে, তো সেই হিসাবে আমি যাব ওখানে। তো পুরো পুজোটা আমি আপনাদের জন্য দেখিয়েছি এখানে। তো প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। ঘরের কাজকর্ম যদি পড়ে থাকে তাহলে মনে হয় অনেক কাজই ডিউ হয়ে রয়েছে, না কিছু করে শান্তি, না কিছু গিয়ে শান্তি। সবসময় মাথায় একটা টেনশন থাকে যে বাড়িতে গিয়ে কাজগুলো পড়ে আছে, কমপ্লিট না করলে হয় না। তো সেই জন্য আমি আগে থেকে কমপ্লিট করে সব গুছিয়ে রেখে তারপরে আমি মামাকে নিয়ে বিকেলে করে বেরোই। কারণ দুপুরের যা খাওয়া বাসন থাকে সেগুলো অলরেডি পড়ে থাকে, আমি বিকেলে একবারে ক্লিন করে তারপরে মামার জন্য টিফিন করে নিজে একটু চা খেয়ে আমি ওকে নিয়ে একটু বেরোই ঘুরতে। তারপর সন্ধ্যেবেলা আদার্স যদি রান্না থাকে সেটা এসে গরম করি, বা হচ্ছে রাত্রে সকালবেলা একবারই করে নিই, সেটাই এসে গরম করি। তো এইভাবেই আমার মানে বিকেলের সময়টা কাটে। আপনারা সবসময় সকালের দিকটা দেখেন, বিকেলের আমার অনেকেই জিজ্ঞেস করেন যে বিকেলের দিকে তুমি কি করো, কোথাও যাও না? যাই বলতে আমি মামামকে নিয়ে শুধু ঘোরাতে নিয়ে যাই। এই যেমন আমাদের কমপ্লেক্সের যে পুজোটা, আমি গতকাল পুজোটা দেখিয়েছিলাম, আজকে হচ্ছে এইখানে শীতল ষষ্ঠী একটা পর্ব আছে, পুজোর একটা ধাপ আছে সন্ধ্যাবেলা। তো এইখানে মামাকে নিয়ে এসেছিলাম, পুজোর অলরেডি জোগাড় চলছে। তো পুজোটা চলুন দেখি তাহলে পুজোটা। ওই তো নাও, এবার শান্ত হও, শান্ত হও। চিন্ময় এসেছিল, কারেন্ট খেয়েছে। চিন্ময় এসেছিল, ওখানে কারেন্ট
আধা ঘন্টা মতো টাইম লেগেছে এই পর্বটা কমপ্লিট হতে, মানে পুজোর এই লাস্টে শীতল ষষ্ঠী পর্বটা কমপ্লিট হতে আধা ঘন্টা মতো টাইম লেগেছে। এদিকে মেঘও প্রচুর মেঘ করেছে। হঠাৎ করে সরস্বতী পুজো বৃষ্টি আসার কথা, তার জায়গায় সরস্বতী পুজো পার করে এই তো বৃষ্টি হচ্ছে বাইরে, বিদ্যুৎ চমকাচ্ছে। কই বিদ্যুৎ তো চমকাচ্ছে কোথায়? প্রচুর মেঘ, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হওয়ার তো চান্স দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে মেঘ হয়েই কেটে যাবে। তো যাই হোক, আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দেখা হচ্ছে আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।